আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টি-শার্ট ডিজাইন দেখব। কিভাবে এআই এর সাহায্যে খুব সহজে সুন্দর সুন্দর ডিজাইন করে বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করে আমরা কিভাবে একটা ভালো অ্যামাউন্ট প্রতি মাসে অর্জন করতে পারি সেই প্রসেসটা দেখাবো। সবাই আইডিওগ্রাম সম্পর্কে জানি। আইডিওগ্রাম একটি ফ্রি এআই ওয়েবসাইট। আমরা যদি টেক্সট বেস ডিজাইনগুলো করতে চাই, আইডিওগ্রামটা সুন্দর সুন্দর ডিজাইন দেয়। তাহলে আজকে আমরা আইডিওগ্রাম থেকে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয় সেটা দেখব। আমরা একটি ব্রাউজার ওপেন করব, আর ব্রাউজারে অ্যাড্রেস বারে লিখব IDEOGRAM আইডিওগ্রাম। আইডিওগ্রাম লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা আইডিওগ্রামের ওয়েবসাইটে চলে আসব। এখানে আইডিওগ্রামে ক্লিক করার সাথে সাথে আমরা আইডিওগ্রামে প্রবেশ করতে পারবো। আইডিওগ্রামে প্রবেশ করার পর আমরা এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাবো। যে ডিজাইনগুলো পছন্দ হয় সেই ডিজাইনের মতো করে আমরা আমাদের লেখাগুলো ডিজাইন করতে পারি। বন্ধুরা, আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি এই ডিজাইনটাকে রিমিক্স করব। কীভাবে রিমিক্স করতে হয়? এই ডিজাইনের উপর একটা ক্লিক করতে হবে। ডিজাইনের উপরে ক্লিক করার সাথে সাথে এই পাশে ডিজাইনের প্রম্পট শো করতেছে। আমরা মোরে ক্লিক করলাম, মোরে ক্লিক করলে পুরো প্রম্পটটা এখানে দেখাইতেছে। আমরা কি করব, এখানে যে লেখাটা আছে এই লেখাটা দেখেন এখানে এই ইনভাইটেড কমার ভিতরে সুন্দর করে দিয়ে আছে। আমরা কি করব, শুধু এই অল্প লেখাটুকু চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে যা লিখে দিব তাই এই রকম ডিজাইনে আমাকে সুন্দর সুন্দর ডিজাইন করে বিভিন্ন স্টাইলে দিবে। দেখেন আমরা কিভাবে এটা চেঞ্জ করি। তাহলে আমরা পুরো প্রম্পটটা কপি করে এখানে বসিয়ে দিলাম। আমরা এখন শুধু চেঞ্জ করছি এখানে যে হ্যাপি নিউ ইয়ার 2025 এটা। এখন আমরা যদি জেনারেটে ক্লিক করি, জেনারেটে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। দেখেন সময় নিয়ে কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের দেয়। যদিও এগুলো ফ্রি, তবে আমরা ফ্রিতে অল্প কিছু ডিজাইন করতে পারবো। একটা মেইল দ্বারা অল্প কিছু ডিজাইন করতে পারবো। যদি আমরা চাই যে আরও ডিজাইন করার প্রয়োজন, তাহলে ভিন্ন ভিন্ন মেইল দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করে আমরা এক এক দিনে অনেকগুলো ডিজাইন করতে পারবো। আর এগুলা এআই ফাইল, আর এআই ফাইল ডিজাইন করতে যেহেতু আমাদের সময় লাগে না, আমরা প্রতিদিন চাইলেই শত শত ডিজাইন করতে পারি। তাহলে এই ডিজাইনগুলো করে আমরা সম্পূর্ণ প্রসেস দেখাবো যে এই ডিজাইনটা কীভাবে মার্কেট প্লেসে সাবমিট করতে হয়। কি সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে। এগুলোর কিছু কিছু সময় স্প্লিংটা ভুল থাকতে পারে। আমরা স্প্লিংগুলো ভালো করে দেখে নিব যে স্প্লিংগুলো ঠিক আছে নাকি। ঠিক থাকার পরে একটা ডাউনলোড দেওয়ার জন্য আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে ডাউনলোডের পর এখানে জেপিইজি দিয়ে আমরা সেভ করব। তাহলে একটা সেভ হয়ে গেছে। এরকম করে যে ডিজাইনগুলো আমাদের পছন্দ হবে, যতগুলো ডিজাইন আছে এগুলো পছন্দ হইলে এগুলো সবগুলো ডিজাইন আমরা কি করব, নিয়ে নিব। যেহেতু সবগুলো ডিজাইন আমার পছন্দ হচ্ছে, আমরা সবগুলো ডিজাইনই এটা এক এক করে নিয়ে নিলাম। আমরা যদি আবার জেনারেটে ক্লিক করি, তাহলে এই লেখাটায় আবার আরও সুন্দর সুন্দর ডিজাইনে আমাদের দিতে থাকবে। যদিও আমরা
ফ্রি এআই দ্বারা কাজ করি তার জন্য একটু বেশি সময় নেয়, 2-3 মিনিট সময় নিতে পারে, তবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমাদের ডিজাইন ক্রিয়েট করা শেষ। চলেন এবার দেখি যে কীভাবে ডিজাইনগুলো ভেক্টর করে বিভিন্ন মার্কেট প্লেসে সাবমিট করতে পারি। যে ডিজাইনগুলো আমাদের পছন্দ হবে সেই ডিজাইন দিয়ে একটা ডিজাইন মাউস দ্বারা ডার্ক করে আমরা ইলাস্ট্রেটরের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর যেহেতু এটা একটু ছোট আছে, একটু বড় করে নিব। এটা বড় করার জন্য আমরা রেশিও অনুযায়ী বড় করতে পারি, অল্টার এবং শিফট ধরে আমরা একটু বড় করে নিলাম। এরপরে আমরা ইমেজ টেস্ট করব, ইমেজ টেস্ট করে নিলাম, এরপর এক্সপান্ড করে দিলাম, এরপরে হরিজন্টাল এবং ভার্টিক্যাল থেকে সেন্টার সিলেক্ট করলাম। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমরা এখন সেভ করলাম, ফাইলে ক্লিক করলাম, সেভ এজে ক্লিক করলাম। এখানে ফাইলের একটা নাম দিলাম 1, সেভ। আমরা এখানে 10 সেভ দিয়ে দিলাম, ওকে। এরপর এটার একটা ইমেজ নিব, সেভ ফর ওয়েবে ক্লিক করলাম। এখানে আমরা ফিট অন স্ক্রিন দিয়ে দিলাম, জেপিজি সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। তো এইগুলো একটা সুন্দর টি শার্ট ডিজাইন। এখন আমরা দেখব কালার কোনো জিনিস কিভাবে সহজেই আমরা ইমেজ টেস্ট করতে পারি। প্রথমে যে কোনো একটা কালার ইমেজ আমরা ধরে নিয়ে আসি, ইলাস্ট্রেটর নিয়ে আসার পরে বোঝার সুবিধা একটু বড় করে নেই, বোঝার সুবিধার্থে একটু ইমেজটা একটু বড় করে নিলাম। এখানে ইমেজ টেস্ট করার জন্য আমরা হাই ফ্যাটালিটি ফটো এটাই ক্লিক করলাম। হাই ফ্যাটালিটি ফটোতে ক্লিক করার পরে একটু সময় নেবে, যেহেতু এটা কালার টেস্টিং করতে একটু সময় নেবে, আমরা একটু সময় নিয়ে কাজটা করব। এরপর এক্সপান্ডে ক্লিক করে দিলাম। এখন যেহেতু এটা কালার, সেহেতু আমরা কি করব, এটা আমরা এখান থেকে যে পাথ ফাইন্ডারে থেকে আমরা এখানে সিলেক্ট করব ডিভাইডে সিলেক্ট করার পরে এই পুরো ইমেজটাকে আমরা আবার আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে আমরা যে ডিজাইনগুলোর যে অংশ বাদ দিতে চাই, এটা আমরা যেহেতু আর্টবোর্ড সাদা আছে আমরা বুঝতে পারতেছি না, এই আর্টবোর্ডটা যেহেতু আর্টবোর্ড সাদা, আমরা বোঝার সুবিধার্থে এইখানে আর্টবোর্ডের একটু নিচে নিয়ে আসলাম ডিজাইনটা। এবার কি করব, এই সাদা অংশগুলো বাদ দিয়ে দিব। সাদা অংশ বাদ দেওয়ার জন্য আমরা এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করলাম। ম্যাজিক টুল সিলেক্ট করার পরে একটা সাদা জায়গায় ক্লিক করলাম, এবার ডিলিটে চাপ দিলাম। দেখেন কি সুন্দরভাবে এটা ডিলিট হয়ে গেছে। এরপরে সম্পূর্ণ ইমেজটা সিলেক্ট করলাম, ডান বাটন ক্লিক করলাম, গ্রুপ করে দিলাম। এবার সেন্টার করে নিলাম, বাস আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটা সেভ দিব। ফাইলে ক্লিক করলাম, সেভ এজে ক্লিক করলাম, এখান থেকে আমরা 2 দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম, আমরা 10 দিয়ে দিলাম, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিলাম, সব ঠিক আছে, সেভে ক্লিক করলাম। আমাদের ডিজাইন কমপ্লিট। হ্যাপি নিউ ইয়ার 25, এইটাও হ্যাপি নিউ ইয়ার 25 আছে, কিন্তু মাঝখানে মাইনাস আছে, এগুলো আমরা বাদ দেওয়ার জন্য আমরা ওটা কপি করে নিয়ে এটা পেস্ট দিয়ে দিলাম। বাস এবার দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ফ্রি পিকে ঢুকলাম।
ফ্রিপিকে ঢোকার পর আমরা এখানে আপলোডে ক্লিক করলাম। এখানে আমরা আমাদের ডিজাইনটা সিলেক্ট করা আছে, শুধু টান দিয়ে ড্র করে ধরে এখানে নিয়ে আসলাম, ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। সি আপলোডে ক্লিক করলাম। সি আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে ওই ফাইলটা শো করতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলোতে কিভাবে ফ্রিপিকে কোনো ফাইল আপলোড করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে, একই সিস্টেমে আপনি এই ফাইলগুলো আপলোড করে সাবমিট করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যেহেতু এটা আমরা কোনো মকআপ করি নাই, যদি আপনি মকআপ করতে চান তাহলে মকআপ ফাইল আমরা কীভাবে আপলোড করতে হয় সেটাও দেখে দিব, অথবা আপনাদের কারো যদি মকআপ ফাইল প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিতে পারেন, আমি আপনাকে মকআপ ফাইলগুলো দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।